বক্সনগরের রহিমপুরে মহকুমা ভিত্তিক বনমহোৎসব উদযাপন। বক্সনগরের রহিমপুরে আজ শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সোনামুড়া মহকুমা ভিত্তিক বনমহোৎসব। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, সোনামুড়া বন মহকুমা আধিকারিক চন্দন সরকার, বক্সনগর পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন স্বপ্না নম, ভাইস চেয়ারপারসন সেলিমা আক্তার, বিডিও সঞ্জীব কুমার পাল, সমাজসেবক অনিল দাস, রহিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোয়া খাতুন সহ অন্যান্য অতিথি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, বৃষ্টিপাতের স্বাভাবিকতা বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, গাছের বিকল্প নেই, গাছই আমাদের জীবন। তাই শুধু বনমহোৎসবের দিন গাছ লাগালেই হবে না, লাগানো প্রতিটি গাছের চারাকে বড় করে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আমরা বিভিন্ন ভাষায় বলি, ওনাদের অকৃত্রিম অফুরন্ত যে আমরা অক্সিজেন পেয়ে থাকি তার মূল উপাদান হচ্ছে গাছ। সেই গাছ যদি না থাকে একটা প্রাণীকুল পৃথিবীতে বাঁচবে না। গাছ কি করে? গাছ আমরা যে বিষাক্ত যে গ্যাস কার্বন ডাই অক্সাইড ছাড়ি বিভিন্ন প্রাণীকুল বিশ্বের, তার যে বিষাক্ত জিনিস সেটাকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। আর বিনিময়ে কি দেয়? আমরা যেটা গ্রহণ করি, যেটা না থাকলে আমরা 2 মিনিট বাঁচতে পারবো না। আমার যদি নাকটা কেউ চাপা দিয়ে রাখে একটা বালিশ দিয়ে, যদি কেউ আমার নাকটা বন্ধ করে রাখে, তাহলে আমি 2 মিনিট বাঁচতে পারবো না। কেন বাঁচতে পারবো না? কি কারণে বাঁচতে পারবো না? অক্সিজেনের দরুন। সেই অক্সিজেন কে দেয়? সেই অক্সিজেন একমাত্র প্রদানকারী অক্সিজেন প্রদানকারী যে জিনিসটা পৃথিবীতে সৃষ্টি, সেটা হচ্ছে বৃক্ষ, গাছ।